প্রয়োজনের ১/৩ চিকিৎসক নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল। গাইনি সহ ১২টি বিভাগে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। মেডিসিন, সার্জারি এবং শিশু বিভাগে রয়েছেন ১ জন করে। মেডিকেল অফিসার ১৪ জনের বিপরীতে আছেন মাত্র ৭ জন। অথচ প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন হাজারো মানুষ। ফলে ভোগান্তির শেষ নেই রোগীদের। ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড, বিছানার পাশাপাশি মেঝেতেও রোগী, অথচ বিভাগে নেই কোনো কনসালটেন্ট। অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজ করছেন আবাসিক সার্জন ও আবাসিক মেডিকেল অফিসাররা। হাসপাতালটাকে রান করানোর জন্য আমরা গিয়ে কাজ করে যাচ্ছি, কিন্তু আসলে এখানে যে একটা রোগীদের যে একদম খুবই কোয়ালিটিফুল একটা সার্ভিস পাবে, সেই সার্ভিসটা দিতে পারবে কেবল কনসালটেন্টরাই। ২৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল জেলা সদর হাসপাতাল। রোগীদের অভিযোগ, যথাযথ চিকিৎসা তো মেলেই না, বাড়তি পাওনা হিসেবে জোটে ভোগান্তি। নিয়মিত ডাক্তার পাওয়া যায় না, আর পাশাপাশি যে নার্সরা আছে ওনাদের কাছে গেলে অনেক সময় গেলে ওনারা সঠিকভাবে আমাদেরকে সেবা দেন। আমরা এমনি অসুস্থ মানুষ, এখানে আইয়া দিয়ে শান্তি আমরা না পাই, আমরা এমনি মারা যাবো। কর্তৃপক্ষ জানায় প্রতিদিন সেবা নিতে আসেন হাজারো মানুষ, অথচ ৫৭ চিকিৎসকের বিপরীতে কর্মরত মাত্র ২২ জন। এদের একজনকে প্রেষণে দেওয়া হয়েছে নরসিংদী, আর একজন দীর্ঘদিন ধরে অনুপস্থিত। ফলে সেবা দিতে হিমশিম অবস্থা। জটিল রোগী হলেই পাঠাতে হচ্ছে ঢাকা বা সিলেটে। ১৫০ জন যে রোগী ভর্তি থাকে তার জন্য এখন যেমন আমরা একজন মোটামুটি দেখছি। অবশ্যই অনেক কষ্টকর বিষয়, তারপরে যতটুকু আমাদের সম্ভব আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করছি। স্ক্যানো এবং শিশু ওয়ার্ড দেখার পরে কিন্তু আমাদের আবার আউটডোরও প্রায় ৫০ জনের মতো রোগী দেখা লাগে মিনিমাম। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, চিকিৎসক সংকটের বিষয়টি জানানো হয়েছে কর্তৃপক্ষকে। ওয়ার্ডের সেবা দিতে গিয়ে এবং কোয়ালিটি সেবা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আমরা বিশেষ করে সবগুলা ডিপার্টমেন্টেই আমাদের কনসালটেন্টের স্বল্পতা আছে। আমি আশা করব যে এটা ওনারা আসলে বিবেচনায় নেবেন, আমাদের এই শূন্য পদগুলো পূরণ করবেন। চিকিৎসক সংকটে ভোগান্তির শেষ নেই জেলা সদর হাসপাতালে। দ্রুতই চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।